হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দিস ইজ নুসরাত নূর চৌধুরী। ওয়েলকাম টু মাই ডে ব্লগ। আজকের ব্লগে আমি শেয়ার করব সারাদিন আমি কি করেছি, আমার দিনটা আজকে কিভাবে গিয়েছে। আজকে যেহেতু আমার ভার্সিটি ছিল, সো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। তারপরে আমি যেহেতু সকালে হ্যাভি ব্রেকফাস্ট করতে পারি না, সো এই পেঁপেটা খেয়ে নিচ্ছি। আমি বাসায় অলমোস্ট সবার কাছে বকা খাই যে আমি কেন সকালবেলা না খেয়ে বের হয়ে যাই, তাই আমাকে সবাই বলে যে একটু কিছু হলেও যাতে আমি খেয়ে যাই। সো আজকে পেঁপেটা খেয়ে বের হয়ে পড়লাম। আজকে আপুকে অফিসে ড্রপ করছি না, আপুর আজকে কাকরাইলে একটা অফিসের ট্রেনিং ছিল, সো আমি ডিরেক্টলি ভার্সিটিতে চলে আসলাম। আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আজকে ছিল সেই বৃহস্পতিবার যেদিন অনেক বৃষ্টি হয়েছিল আর খুবই জ্যাম ছিল রাস্তায়। এখানে এসে উপরের দিকে যাচ্ছি ক্যান্টিন থেকে কিছু একটা কিনে তারপর ক্লাসে যাবো। অ্যান্ড আজকের ক্লাসটা ছিল আমার এই সেমিস্টারের লাস্ট ক্লাস। বাই দ্য ওয়ে, রিসেন্টলি কিন্তু আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ অ্যাক্টিভ। এখানে আলাদা আলাদা কন্টেন্ট যাবে এখন থেকে। প্লাস আমি এই ব্রডকাস্ট চ্যানেলটা খুলেছি, এখানে আমি আমার ডেইলি সব আপডেটস দিব, স্ন্যাপস দিব। সো যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন না, আপনারা ফলো করতে পারেন। এখানেও আপনারা অনেক আপডেটস অ্যান্ড কন্টেন্টস পেয়ে যাবেন। নর্মালি আমি এখানে আসলে ডাল পরোটা খাই, কিন্তু আজকে একদমই সময় ছিল না এগুলো খাওয়ার, তাই এই স্যান্ডউইচটা নিয়েছি। তারপরে এই যে বসে বসে স্যান্ডউইচ খাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, ক্লাসে কিন্তু কেউ ছিল না, আমি এখানে বসে বসে আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে খাচ্ছিলাম। তারপর আজকে যেহেতু লাস্ট ক্লাস ছিল, ম্যামের জন্য সবাই কেক এনেছিল, তারপরে ম্যাম কেক কাটলো। তারপর ভার্সিটির নিচে এই টেস্টি ট্রিটে চলে আসলাম। আজকে আমাদের একজন ফ্রেন্ডের পেন্ডিং বার্থডে করার কথা ছিল। অগাস্টে কানিজারও বার্থডে ছিল, ওর বার্থডেতে আমার কিছুই করা হয়নি, তাই তার জন্য আমি আজকে এখানে একটা ছোট্ট কেক নিতে আসছি। প্লাস এখানে আরেকজন ফ্রেন্ডের সাথে বসে বসে এই রোলটা নিয়েছিলাম। তারপরে এখন চলে যাচ্ছি ছাদে। আমাদের ভার্সিটির ছাদটা খুবই সুন্দর আর এই দিন মোটামুটি একটু খালি থাকে ছাদ, সো এখানে আমরা আজকে ওর বার্থডেটা সেলিব্রেট করব। বার্থডে সেলিব্রেশনের দিনগুলোতে আমাদের বেশি ভালো লাগে, কারণ অনেক দিন পর সবার সাথে একসাথে দেখা হয়। তারপরে এই তো সবাই মিলে কেক কাটলাম, গল্প আড্ডা দিলাম। তারপরে এই তো আমাদের ফ্রেন্ড আমাদেরকে ট্রিট দিল। নর্মালি আমরা বিএফসি চিকেন খুবই পছন্দ করি, কিন্তু আজকে বৃষ্টির জন্য বিএফসি চিকেনের মেবি অর্ডার নিচ্ছিল না, পরে অন্য জায়গা থেকে এই চিকেনটা আনায়। পরে আমরা সবকিছু ভালো মতো ক্লিন করে এখানে বৃষ্টি এনজয় করছিলাম। আমার ফ্রেন্ড এখানে আমাকে স্ন্যাপ নিয়ে দিচ্ছিল। এরপর এখন আমরা সবাই মিলে নিচের দিকে যাচ্ছি। আজকে ছাদে বসার প্ল্যানটা খুবই ভালো ছিল, সুন্দর বৃষ্টি হচ্ছিল, সবাই মিলে গল্প করছিলাম। নিচে এসে আমি কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস নিচ্ছিলাম। আজকে জামাটা আমার একদম ওয়েদারের সাথে সুন্দরভাবে গিয়েছিল। এরপর এখান থেকে আপুকে নিতে যাব। আপু ফুপির বাসায় আছে শান্তিনগরে। কাকরাইলের ওদিকে আজকে খুবই পানি উঠেছিল আর জ্যাম ছিল, সো আপুকে নিতে এখন চলে আসলাম। আজকে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমার গলা খুবই ব্যথা করছিল, পরে আমি এখানে আসে আমার মতো লাল চা বানিয়েছিলাম চিনি ছাড়া। ফুপির বাসায় আসলেই ফুপি অস্থির হয়ে যায় আমাদের জন্য কি করবে না করবে। তারপরে এই যে আপুকে এটা দিয়েছিল, আমাকে আর আপুকে ব্রেসলেট দিয়েছিল। আমার হাতেই তো মানাইছে, তুমি এত সুন্দর, তোমাদের মতো আমি ফর্সা হইতাম। তুমিও তো সুন্দর। তারপর এখান থেকে আমরা তিনজনেই চলে যাব মণিফুপির বাসায়। মণিফুপির বাসায় ভাইয়া ভাবে এসেছে, ফুপি এসেছে, সো তাদের সাথে দেখা করতে যাব। তারপর একটু ফুপির বাসায় চলে আসলাম। এখানে এসে আমি সবার আগে চলে গেলাম বেবি লাইফের কাছে। অনেক দিন পর ওর সাথে আমার দেখা। তারপর এই যে ফুপিদের সাথে ভাইয়া ভাবি সবার সাথে দেখা করলাম। সবাই আমাদের জন্য ওয়েট করছিল যে নাস্তা একসাথে করবে। তারপরে সবাই মিলে একসাথে নাস্তা করতে বসলাম। ফুপি লাইফের জন্য এই লোশন আর ছাতাটা এনেছিল, যেটা দেখে সে তো মহা খুশি। ফুপিকে দেখাও, এদিকে ঘুরো লাহি। এই জি, যদি ওর আম্মু আমাদেরকে বকা দিবে যে আমরা বাচ্চাটাকে চকলেট খাওয়াচ্ছি এতগুলো, তারপর অনেক দিন পর দেখা হলো আর কি। যা লাইফের মাশাআল্লাহ একটা সুন্দর গুণ নোটিস করলাম, ওর যা কিছুই কষ্টের কথা হোক সেটা সে হেসে হেসে বলবেই। তারপর একটু সবাই মিলে নাস্তা করলাম। আজকে আম্মু আব্বুকে আমরা সবাই অনেক মিস করছিলাম। সুন আম্মু আব্বু আসবে ইনশাল্লাহ। তারপরে এই যে খাওয়ার টেবিলে বসে বসে আমরা গল্প করছিলাম এখানে।
নতুন লোশন পেয়ে বাচ্চাটা সবাইকে লোশন দিয়ে দিচ্ছিল, এই যে ফুপিকেও দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে এই টাইপের চাইল্ড লেবার করাতে ভালোই লাগে। থ্যাংক ইউ। সো ইয়া দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।